হ্যালো বন্ধুরা, আমি আবার একটা তোমাদের সাথে লং ভিডিও নিয়ে এসেছি। দেখো, বরযাত্রী যাওয়ার জন্য এখানে বাজি ফোটাচ্ছিলাম। আসলে গলার আওয়াজের জন্য না ভয়েসটা দিতে দেরি হয়ে গেল, তার জন্য ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমরা বিয়ের বরযাত্রী, কি কপাল আমাদের। এখানে বাজিটা এমনভাবে ফুটছিল যে আমরা সবাই ভয়ে না চমকিয়ে গেছিলাম। আর এখানে ভাইয়ের সবাই বলছে, বিয়ের বরযাত্রী যখন চলে এসেছো গেটের মুখে তোমরা নাচটা শুরু করার। এখানে একটা মিউজিক বাজছিল, শ্বশুরবাড়ির জিন্দাবান এখানে গানটা চলছিল। আর আমরা সকালে সবাই নাচতে নাচতে না ঢুকছিলাম। আসলে আমরা তো বরযাত্রী, সেই জন্য। আর এখানে এসে দেখো দাদা বৌদির দেখো মালা বদল করা শুরু হয়ে গেছে। আর আমাদের তো খুব ভালোই লাগছিল দাদা বৌদিকে দেখে, যেন মনে হচ্ছে চোখটা ফেরানো যাচ্ছে না। আর যে দেখো দাদা না একদম প্রচণ্ড হাসি হচ্ছিল, কারণ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেছে এবং অনেক অনুষ্ঠান করে পেয়ে গেল। তার জন্য সারা জীবন এরা সুখেই থাকুক, এটাই আশীর্বাদ করি। বা সকালে তোমরা আশীর্বাদ করো যাতে আমার দাদা বৌদি অনেক ভালো থাকে, অনেক আশীর্বাদ করো। আর এই যে দেখো দুজনের দৃশ্যটা দেখে না চোখটা ফেরাতে পারছিলাম না, খুবই ভালো লাগছিল। আসলে ভালোবাসলেই যে পাওয়া যাবে এমন কোনো না। তো দেখো দাদা বৌদি যে দুজন দুজনকে ভালোবেসে দুজন সাত পাকে বন্দি হয়ে গেল, সেটা ভেবেই বা আমাদের দেখেও খুব খুশি হচ্ছিলাম আমরা। তো চলে এখন বিয়েটা শুরু করে ফেলেছে, মালা বদল শুরু হয়ে যাক। আর আমাদেরকে না পাশ থেকে সকালে ডাক দিচ্ছিল জলখাবার খাওয়ার জন্য। আসলে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লং রাস্তা, তো সেই জন্য। তো এদের মালা বদলটার জন্য ফটোশ্যুট করার জন্য মালাটা এরকমভাবে ধরিয়েছিল। আর বৌদিমণিকে দেখে না মুখটা ফেরাতে পারছিলাম না। আর সকালে কিন্তু কমেন্টে জানিও যে আমাদের বৌদিমণিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। আর আমাদের ওখানে নাচতে নাচতে আস্তে আস্তে না প্রচণ্ড পরিমাণে আমরা ঘেমে গেছিলাম। দেখো এত গরম, আর বৃষ্টি তো থামে না, তার মধ্যে অনেকটা গরমও ছিল। আর আমার অল ফ্যামিলিদেরকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে দেখো মেয়ে ছিল, আর ওখানে দাদার মেয়ে, ওখানে বোন। তো ওখানটাও ছিল ওটা বোন আমার, আর পাশে ছিল বোনের বর। তো আমার অল ফ্যামিলিরাও সবাই দেখছিল বিয়েটা, আর খুবই মজাই করছিল। তো চলো, বিয়ে তো বসে গেল, এবার আমাদেরকে জলখাবারের জন্য ডাকছে। তো একটু জলখাবারটা খেয়ে আসি, তারপরে আবার বিয়েটা দেখতে হবে। তো এই দেখো আমাদের এখন সবাই চলে যাচ্ছিলাম, আর আমি বললাম যে চলো তাহলে খেয়ে আসি। ঠাকুরমশাইটাকে দেখে ভাবছিলাম যে বিয়েটা পড়াবে, বিয়েটা দেখতে গেলেই তো ভালো হতো। তো জলখাবার আর খেয়ে কে হবে, একদম পুরো ভাতে বসে যাই। তো দেখো জলখাবারগুলো আর খাওয়া হলো না, তো ভাতে বসে গেছি। আসলে ভাতটা আগেই দরকার, আর অনেকটা রাত হয়ে গেছে, এখন যদি জলখাবার খাই আর ভাত খেতে পারবো না। তার জন্য আমরা ভোজ ভাতেই চলে এসেছি, খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। আর দেখো সকলকে একটু ক্যামেরাও করে নিলাম, যে বাঙালির খাবারে কত সবার প্রিয়, তাই সবাই কবজি ডুবিয়ে খাচ্ছিল ভোজ একদম। আর ভোজ খাওয়ার পরে না আমি খেতে পাচ্ছিলাম না বলে আইসক্রিমগুলো রেখেছিলাম, এমনভাবে যে আইসক্রিমগুলো পড়ে যাবে সেটা ভাবতেই পারিনি। তারপরে দেখো রাত্রে বাস ছেড়েছে, আর এখন পুরো সকাল হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আর বাসের মধ্যেই পুরো সাজগোজগুলোকে খুলে রেখে দিয়েছি। আসলে না রাখলে তো বাসের মধ্যে রাত্রে ঘুমাতে ঘুমাতে আসতে পারবো না, আর ঘুমাতে ঘুমাতে আসতে হবে বলে সাজগুলোকে খুলে রেখে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন কটা বাজে বলো তো, রাত্রে 2টোয় বাস ছেড়েছে, আর এখন সকাল 7টা বাজে। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে টাটা জানাই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো চলো টাটা।